নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মিক্স চাউমিনের রেসিপি। মিক্স চাউমিনের রেসিপি এর আগেও আমি একবার দিয়েছি, তবে আজকের রেসিপিটা একটু অন্যরকমভাবে করেছি, তাই মনে করলাম আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আপনাদেরকে আমার সঙ্গে পাবো। তাহলে চলুন, বাচ্চা থেকে বড় সবার পছন্দের রেসিপি মিক্স চাউমিন আমি কিভাবে করেছি দেখুন। প্রথমে চাউমিনটাকে আমি ঠান্ডা জলেই ভিজিয়ে দেবো। সবাই তো চাউমিন সিদ্ধ করে, তবে আমি কিন্তু চাউমিন সিদ্ধ করে করি না। আমি চাউমিনটা ঠান্ডা জলে ভিজিয়ে দিই 10-15 মিনিটের জন্য। ঠান্ডা জলে ভেজালে পরে যে ঠান্ডা জল দিয়ে ধুতে হয় সেটা ধুতে লাগে না। চাউমিনটা কিন্তু একটার গায়ে একটা লাগে না, একদম ঝরঝরে থাকে। দেখুন, একদম জলটা এমনভাবে দেবো যাতে চাউমিনটা জলের মধ্যে ডুবে থাকে। আপনারা তো সিদ্ধ করেন, একবার এরকম ঠান্ডা জল দিয়ে করে দেখুন। আমার মনে হয় আপনারাও আর কোনো দিন সিদ্ধ করে করবেন না। তারপরে 15 মিনিটের জন্য আমি চাউমিনটা ঢাকা দিয়ে রাখলাম। এবারে ততক্ষণে চাউমিনের একটা সস বানিয়ে নিই। সস বানানোর জন্য আমি এখানে 2 চামচ মতো টমেটো সস দিলাম 2 চামচ মতো চিলি সস আর 1 চামচ সয়া সস। এবার এতে দেবো 1 চামচ নুন আর 1 চামচ চিনি। এবার এই সসটা ভালো করে একটু গুলে নিতে হবে। চিনি আর নুনটা যাতে একদম সসের সঙ্গে মিশে যায় সেইভাবে নেড়ে নিয়ে আমি রেখে দেব। দেখুন, চাউমিনের সসটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটা আমি এক সাইডে রেখে দিলাম। এবার কড়াইতে তেল দিলাম 2 চামচ মতো। তেলটা গরম হলে এতে আমি দেব 3টে ডিম। 3টে ডিম দিয়ে আমি সামান্য একটু নুন দিয়ে এটা ভুজিয়া মতো করে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা ভাজা হলেই আমি কিন্তু এটা তুলে নেব। চাউমিন তো আপনারা অনেকেই অনেক রকমভাবে করেন, তবে এই প্রসেসে একবার করে দেখুন, আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। দেখুন, ডিমের ভুজিয়াটা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নিলাম। এবার ওই কড়াইতে আরও 2 চামচ তেল দিলাম। দিয়ে তেলটা যেই গরম হবে এতে দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে খুব বেশি ভাজবো না। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে চামড়ার মতো হয়ে যায়, তাই জন্য চিংড়ি মাছটাও হালকা করে ভেজে আমি তুলে নেব। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকবো। চিংড়ি মাছটাও প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। চিংড়ি মাছটা তুলে নিয়ে এবার আমি চিকেনটা ভেজে নেব। অনেকের চিংড়ি মাছে অ্যালার্জি থাকে, তাই সেই ক্ষেত্রে চিংড়ি মাছ না দিয়ে শুধু এগ চিকেন দিয়েও করলে খেতে ভালো লাগে। তবে চিংড়ি মাছ না দিলে কিন্তু মিক্স চাউমিনের টেস্টটা ভালো লাগে না। দেখুন, চিংড়ি মাছগুলো সব তোলা হয়ে গেছে। এবার আবার সামান্য একটু তেল দিলাম। তেলটা দিয়ে এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিলাম। পুরো রান্নাটাই কিন্তু আমি সাদা তেলে করছি, এখানে কোনো সর্ষের তেল ব্যবহার করা যাবে না। সাদা তেলেই চাউমিনটা ভালো হয়। এরপর আমি এতে দেব 1/2 চামচ মতো নুন, 1/2 চামচ হলুদ, আর দেব 1/2 চামচ রসুনের পেস্ট। এই রসুনের পেস্ট না দিয়ে আপনারা রসুনটাকে কুচিয়েও দিতে পারেন, তবে চিকেনের সঙ্গে রসুনের পেস্টটা দিলেই কিন্তু ভালো লাগে। আপনারা চাইলে শুধু নুন হলুদ দিয়েও ভাজতে পারেন, তবে রসুনের পেস্টটা দিলে কিন্তু চিকেনের টেস্টটা খুব ভালো হয়। আর যখন চাউমিনে এই চিকেনটা পড়বে তখন কিন্তু চাউমিনের টেস্টটাও আরও বাড়িয়ে দেবে। দেখুন, খুব হালকা ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু চিকেনটা শক্ত হয়ে যাবে, তাই হালকা ভেজে আমি তুলে নেব। দেখুন, সিদ্ধও হয়ে গেছে। এইবার আমি চিকেনটা তুলে নেব। আপনারা কে কোথা দিয়ে আমার এই ভিডিওটা দেখছেন বন্ধুরা কমেন্টে জানাবেন, আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন, চিকেনটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। তাহলে চিকেন, চিংড়ি মাছ আর ডিম সবগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে। এইবার মিক্স চাউমিনে কী কী ভেজিটেবলস দিয়েছি আপনারা দেখে নিন। দিয়েছি বিনস, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, সবগুলোই কিন্তু খুব সরু সরু করে কেটে নিয়েছি। এদিকে চাউমিনটাও ভেজানো হয়ে গেছে। চাউমিনটা এবারে আমি একটা স্ট্রেনারে জল ঝরতে দিয়ে দেবো। কাছে দূরে নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই আমার অন্তর থেকে ভালোবাসা, কারণ আপনারা না থাকলে আজ আমি এত দূর এগোতে পারতাম না। তাই আপনাদেরকে আমার আন্তরিক ভালোবাসা জানাই। আমি চাই আপনারা একবার এই প্রসেসে চাউমিনটা করে দেখুন। এরকম ঠান্ডা জলে চাউমিন আমি কিন্তু কাউকেই ভেজাতে দেখিনি। আমি কিন্তু ঠান্ডা জলেই ভেজাই। এইভাবে করে দেখুন। আমার মনে হয় গরম জলে সিদ্ধ করার থেকে ঠান্ডা জলে কিন্তু
খেতে ভালো লাগে। এদিকে কড়াইতে আমি সাদা তেল দিলাম, তেলটা গরম হলে সব সবজিগুলো এতে দিয়ে দিচ্ছি। দিলাম বিনস আর গাজরটা আগে দিলাম, তারপর ক্যাপসিকাম আর পেঁয়াজটা পরে দেব। তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, কারণ পুরো চাউমিনটা কিন্তু এই তেলেই রান্না হবে। দিলাম হাফ চামচ মতো নুন। নুনটা দিলে সবজিগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই জন্য নুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি কড়াইটা একটু ঢেকে দেব। 2-3 মিনিটের জন্য কড়াইটা ঢেকে দিলাম। 2-3 মিনিট পর ঢাকা খুলে দেখলাম সবজিগুলো প্রায় সিদ্ধ হয়েছে। এবার আমি এতে দিয়ে দেব পেঁয়াজ আর ক্যাপসিকাম। যেহেতু পেঁয়াজ আর ক্যাপসিকামটা খুব বেশি ভাজার দরকার হয় না, তাই জন্য পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি পরেই দিলাম। পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে 4-5 মিনিট মতো একটু নাড়াচাড়া করব। পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু নরম হলে আমি এতে দেব রসুন বাটা। রসুনের পেস্টটা দিলাম হাফ চামচ। যেহেতু চিকেনের সঙ্গে দিয়েছিলাম তাই এখানেও হাফ চামচ দিলাম। আমি আবারও বলছি, এই রসুন বাটার জায়গায় আপনারা রসুনটা কুচিয়েও দিতে পারেন, কারণ এখন সবজি যেহেতু ভাজা হচ্ছে আপনারা রসুন কুচিয়ে দিতে পারেন, কিন্তু যখন চিকেনটা ভাজবেন তখন কিন্তু রসুনের পেস্টটা দিলেই ভালো লাগে খেতে। দেখুন 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। 2-3 মিনিট পর ঢাকা খুলে আমি এতে দিলাম 5টা চেরা কাঁচা লঙ্কা। এইবার খুব ভালো করে সবগুলো ভেজে নিতে হবে। তবে চাউমিনের চিকেন, চিংড়ি মাছ আর ডিমটা যেমন হালকা ভাজতে হয়, তেমনি কিন্তু সবজিগুলো হালকা ভাজতে হয়, তবেই চাউমিনের টেস্টটা ভালো হয়। দেখুন সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এতে চাউমিনগুলো দিয়ে দিলাম। চাউমিনগুলো দিয়ে খুব ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নেব। চাউমিন খেতে ভালোবাসে না এমন কোনো মানুষ নেই, বাচ্চা থেকে বড় এটা সবারই ফেভারিট একটা রেসিপি। আমার তো খুবই পছন্দের, এটা যেভাবেই করা হোক আমি কিন্তু খুব ভালো খাই। আর যেখানে ডিম, চিংড়ি মাছ, চিকেন সব পড়ছে তাহলে তো আর কথাই নেই। অসাধারণ স্বাদের এই রেসিপিটা আপনারাও একবার এইভাবে করে নিন, আপনাদেরও কিন্তু ভালো লাগবে। দেখুন চাউমিনটা ভেজিটেবলসের সঙ্গে মেশানো হয়ে গেছে। এবার আমি যে চিকেন, চিংড়ি মাছ আর ডিম ভেজে রেখেছিলাম সেইগুলো এতে দিয়ে দিলাম। এবার এই ডিম, চিংড়ি মাছ আর চিকেনটাও খুব ভালো করে চাউমিনের সঙ্গে মিশিয়ে নিতে হবে। বাড়িতে যখন চিকেন আসে, চিকেনের সলিড পিসটা কিন্তু কেউ খেতে চায় না, আর সেই সলিড পিসগুলোই আমি সরিয়ে রেখে এক একদিন এক একটা রেসিপি করে নিই। আর সেই রেসিপির মধ্যেই আজকে রয়েছে মিক্স চাউমিন। দেখুন চাউমিনটা খুব ভালো করে নেড়ে নিয়েছি, সব কিছুর সঙ্গে মিশে গেছে। এইবার আমি এতে যে সসটা বানিয়ে রেখেছিলাম সেই সসটা দিয়ে দিলাম। সসটা দিয়ে আবার ভালো করে নেড়ে নিতে হবে। এইটাই কিন্তু চিকেনের একটা বিশেষত্ব। এই সসটা যদি আপনারা দেন খেতে কিন্তু খুব ভালো লাগে। আর লাস্ট দুটো ইনগ্রেডিয়েন্টস আমি এতে অ্যাড করব, সেটা হচ্ছে অরিগ্যানো আর চিলি ফ্লেক্স। দিলাম 1 চামচ মতো অরিগ্যানো আর 1 চামচ মতো চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্স, অরিগ্যানো আর সসের জন্য এই মিক্স চাউমিনের টেস্ট কিন্তু আরও বেড়ে গেছে। তাই বলি, চাউমিন যখনই করবেন তখনই এই চিলি ফ্লেক্স, অরিগ্যানো আর সসটা যদি এইভাবে দেন তাহলে কিন্তু চাউমিনের টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। অসাধারণ স্বাদের মিক্স চাউমিন রেডি। এবার আমি প্লেটে সার্ভ করে নেব। দেখুন তো হয়েছে না লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারাও একবার এইভাবে করে নিন, আপনাদেরও ভালো লাগবে। আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো আমি অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো চলি। ধন্যবাদ বন্ধুরা।